খেয়ে ভালো হবে তো হবে, নাহলে অপারেশন করতে হবে। বাবুর শরীর খুবই খারাপ আছে, ভীষণ খারাপ। যাকে কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি একদমই ভালো নাই, যেহেতু আমার বাবুর শরীর খুবই খারাপ, যাকে বলে ভীষণ খারাপ। এখন যাব মালদা হরিশ্চন্দ্রপুর রেল স্টেশনে আমরা আছি। তো রেল আসা এখনও মিনিমাম 5 মিনিট লেট। তো ভাবলাম তোমাদেরকে ব্লগটা আমি দেখাই। আর দেখো, এটা হলো আমাদের হরিশ্চন্দ্রপুর রেল স্টেশন। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আমি মালদায় যাই, কোন ডাক্তারকে দেখাচ্ছি, আর কি দেখছি, আর কোন দিক দিয়ে যাব তোমাদেরকে দেওয়ার খুবই চেষ্টা করবো ভালোভাবে ভিডিওটা। তো এখানে আমার বড়বাবু আমার বাবাকে ফোন করে বলছেন যে তুমি মেয়ে বাড়িতে একাই আছে, তুমি আসবেন আর নিয়ে চলে যাবেন। তো বাবাকে এই কথাটা আমার বড়বাবু বলে দিলেন। তো মেয়ে তো দাদু বাড়ি চলে গেছে, আর আমাদের মেয়ের টেনশনটা মানে মাথা থেকে গেল। এখন থাকলো বাবুর ডাক্তারকে দেখাবা জরুরি, অনেকটাই শরীর খারাপ। আমার এর আগে 2বার ডাক্তারকে দেখালাম, তো ডাক্তারকে দেখিয়ে সারেনি, আরও বেশি হয়ে গেছে। বাবুর যেহেতু ইনফেকশনটা বেশি বাড়ছে, আর সারা রাত ঘুমাতে দেয়নি। আর আমার তো শিবরাত্রির উপবাস, এমনিতেই শরীর ক্লান্ত বাড়ির কাজে, আর শিবরাত্রির উপবাসের জন্য বুঝতেই পারছো। এখন সকাল 7টা বেজে গেছে, 7:30 হয়ে গেছে, তো এখনও কিছু খাওয়া হয়নি। আর এখন যাবো আমরা মালদা, ট্রেনে হয়তো কিছু খাবো, তারপরে যে চান করা চানা খাবি, চানা গ্রাম 10 টাকা প্লেট, চানা গ্রাম মালদা টাউনে নেমে গেছি আমরা, আর চেপেছি ডাক্তারের নাম যাচ্ছি বন্ধুরা। তারপরে ডাক্তারের বাসায় এসে আমারও শরীরটা খুব মাথা ঘুরতে লেগে গেছে, আর খুবই খারাপ। এত কি করব বলো, বাবুকে নিয়ে সারা রাত জেগে আছি। আর যেহেতু আমার উপবাস, বাড়ির কাজ কর্ম করতে শরীর খুবই আমারও ক্লান্ত হয়ে যাচ্ছে, মুখ দেখে বুঝতেই পারছো তোমরা। বাবু নিচে খেলছে, বড়বাবু বাইরে নাম লেখাতে গেছে। আর এখানে আমি ভাবলাম তোমাদেরকে কিছু বলি। তো এটাই কথা বন্ধুরা, যে ডাক্তারবাবু বসবেন যে 10:30টায়, আমরা লাইন পাবো মিনিমাম 12টা 1টায়। তো এরকম ডাক্তার দেখিয়ে তারপরে যে ওষুধপত্র নেব, আর ডাক্তারবাবু কি বলবে, তারপরে আমাদের মাথা থেকে টেনশনটা একটু দূরে যাবে। আর ডাক্তার দেখার আগে মানে এতটাই মাথায় টেনশন আছে যে ডাক্তারবাবু কি বলবেন। তো ভাবছি না, ভাবতে মানে মাথায় এত গোল হয়ে যাচ্ছে যে আমি বুঝে উঠতে পারছি না। বন্ধুরা, ডাক্তার দেখা কমপ্লিট আমাদের, ডাক্তার দেখিয়ে দিলাম। আর এখানে মানে দাঁড়াই আছি, আর তোমাদের দাদাভাই দেখো ওষুধের দোকানে আছে। ওই যে ফাঁকা যেটা রাস্তা দেখতে পাচ্ছ রুম, ওখান থেকে ডাক্তার, ওই যে বাচ্চাটা বাইর হলো, ওখান থেকে ডাক্তার দেখিয়ে বাইর হলাম। আর এখানে তোমাদের দাদাভাই ভিতরে আছে, ব্লু কালারের শার্ট পরে, ওই যে বাইর হলো বউটা না, ওখানে আছে তোমাদের দাদাভাই, ওষুধ নিচ্ছে। আর এদিক দিয়ে আমরা যাবো। আমি বাবুকে নিয়ে দাঁড়িয়ে আছি, দেখো বাবু, দেখো বাবুর মুখটা ছোট্ট হয়ে গেছে, খুবই শরীর খারাপ বাবু। ডাক্তার বলল যে ওষুধ খেয়ে ভালো হবে তো হবে, নাহলে অপারেশন করতে হবে। কী করবো, আমি তো কান্না করে ভরিয়ে দিলাম। যাই ওষুধগুলো খাইয়ে দেখি ঠাকুর করে। তোমরা সবাই আশীর্বাদ করবে যেন ভালো সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। ওষুধ থেকেই যেন সারে যায় রোগটা, যেন অপারেশনে যেতে না হয়। আমার তো খুব টেনশন হচ্ছে। কি সুন্দর গোটাটা দিন। আমরা হরিশ্চন্দ্রপুর স্টেশনে চলে আসলাম মালদা থেকে ডাক্তার দেখিয়ে। আর এই যে এই ট্রেনটা থেকে নামলাম, এই যে ট্রেনটা থামানো দেখছো তোমরা। আর এখন আমরা যাচ্ছি নিচে, যেহেতু উপর থেকে হেঁটে। আর যে বাবু আর তোমাদের দাদাভাই আছে সঙ্গে। আমাদের বাইক রাখানো আছে গ্যারেজে, ওখান থেকে বাইর করবে। কি বলে গো, হ্যাঁ, বাইক যেগুলাতে রাখে না, জানি না গ্যারেজ বলে না কি বলে, ওখান থেকে বাইকটা নিব। কত দূর থেকে আসলাম দেখো, সবটি বাউন্ডারি যাকে বলে না, ঘুরতে নিচে আসলাম। এখনও আর একটা যে আছে নিচে দেখো।
যাবো নিচে। চলো বন্ধুরা, এখান